আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন সকাল 6টার মতো বাজে। আর এই দেখো আমি চলে এসেছি একদম পুরোপুরি ছাদে। আর এই ছাদের পাশে কিন্তু অনেক রকমের গাছপালা। আমার ছাদটা ভীষণ ভাল লাগে। আর আমি সর্বপ্রথম উঠেই চলে আসি ছাদে। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি চলে আসি ছাদে, আর ছাদে এক্সারসাইজ করে নিই আমি। আর এই দেখো পুকুর আছে সামনে, পুকুরের হাওয়াটাও কিন্তু খুব সুন্দর আসে। আর মাছ খেলে খেলে বেড়ায়, খুব ভীষণ ভালো লাগে আমার ছাদে দাঁড়াতে। সেই জন্য আমি এক্সারসাইজটা ছাদে বসে করে নিই। আর যেহেতু আমার শরীরের একটু প্রবলেম আছে, কোমর ব্যথা আছে, সেই জন্য আমি বেডে শুয়ে কিছুটা এক্সারসাইজ করি, তারপরে আমি চলে আসি ছাদে। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখো সবারই ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্য মানে তখন মা বাবারা বলতো যে নাকি সবুজ গাছপালা দেখলে চোখ ভালো থাকে, দৃষ্টিশক্তি খুব ভালো থাকে আর কি। আর সবুজ গাছপালা সেই জন্য আমি একটু দেখার চেষ্টা করি, যেহেতু আমাদের আশপাশে প্রচুর গাছপালা আছে, পুরো সবুজে ঘেরা। তো আর অনেকেই বলতেন যে তখন ঠাকুমা দিদারা বলতেন যে সবুজ ঘাসের মধ্যেও হাঁটলে নাকি দৃষ্টিশক্তি খুব ভালো থাকে। আর এই দেখো এখানটা আমার ছাদে জল জমে গেছে, ওই জন্য আমি একটু সরেই এক্সারসাইজটা করি, বাই চান্স যদি পড়ে টরে যাই। আর এই দেখো সামনে যে আমি দাঁড়িয়ে আছি ওখানটা একটা পুকুর আছে, তোমাদেরকে তো দেখালাম। ওই পুকুরটার একটু সামনে দাঁড়িয়ে মাছেদের খেলা দেখতে দেখতেই আমি এক্সারসাইজটা করি। আর যেহেতু কোমরের প্রবলেম বললাম না, আর হাতের প্রবলেমও হচ্ছে, সেই জন্য এই এক্সারসাইজ ডাক্তারবাবু বলে দিয়েছেন, এগুলো আমি করি। এগুলো আমার নয়, প্রত্যেকের করা দরকার। আমি বলবো সবাইকে, যারা আমার ব্লগ দেখে, যারা আমার ভিউয়ার্সরা আছে, আমি প্রত্যেককে বলবো এই কাজগুলো করা। দেখো আমরা তো সবার খেয়াল রাখি, কিন্তু আমাদের খেয়াল কিন্তু কেউ রাখে না। আমাদের একটু নিজেদের মধ্যে সময় বের করে নিতে হবে। বের করে এই কাজগুলো করলে কিছু তো অন্তত আমরা লাঘব পাবো, তাই না? তো প্রত্যেক দিন তো আমি কাজপাট মানে সারা দেখাই, আজকের আর দেখালাম না। সমস্ত রকমের কাজপাট আমার করা হয়ে গেছে। আর এই দেখো নয়নতারা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর এখানে আমি একটা বসিয়েছিলাম, ওটা অপরাজিতা ফুলের গাছ ছিল, ছোট্ট একটা বসিয়েছিলাম, সেটা কেটে দিয়েছি, সেটা ফুল হচ্ছিল না বলে আবার একটা বসিয়েছি। বর্ষার জল পেয়ে খুব তাড়াতাড়ি বেড়েও গেছে। আর বর্ষার মধ্যে ফুল ফুটেছিল, কিন্তু মা সকালবেলা ফুলগুলো তুলে নিয়েছে। আর এই দেখো মাঝখানে তোমাদের ভিডিওতে তো দেখলে একটা হলুদ গাছ আছে, এই হলুদ গাছটা কিন্তু আমিই বসিয়েছি। এই হলুদ গাছটায় হলুদ তুলে মাঝে মাঝে রস করে খাই, আবার মাঝে মাঝে সময় ওই হলুদটা আবার মুখে মেখেও নিই। আর চলে এসেছি দেখো আমার মানে লেবু নিয়ে, একটা বিশাল বড় একটা লেবু, এটা একদম খাওয়া মানে সম্ভব হবে না। আর যেহেতু আমার শরীরে মেদ আছে, সেই জন্য আমার লেবুর রসটা তো প্রত্যেক দিন খেতে হয়। আর এই দেখো আমি হাফ করে কেটে নিয়েছি, বেশি খেতে পারবো না আমি। কেন, তোমরা সবাই এই জিনিসটা ফলো করবে, ভীষণ ভালো শরীরের পক্ষে। তুমি যদি সকালবেলা উঠে একটু লেবুর জল খাও, হালকা গরম জল দিয়ে, বেশ শরীরটা ভালো থাকে, ফুরফুরে থাকে, এনার্জি লাগে। সেই জন্য এই কাজটা আমি করি। একটু কষ্ট হয় খেতে জলটা, তবু করি। আর রসটা বিশাল আর ভীষণ টক মনে হচ্ছে। তো চলো আমি জলটা খেয়ে নেব। কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিনই এই জলটা খাই। তো আমাদের ধরো ঘরে সবার তো লেবু থাকে, তো আমরা খেতেই পারি লেবুটা। এটা খেলে কিন্তু শরীরের একটু উপকারও হলো, আর এক্সারসাইজটাও করে নিলাম, তাহলে শরীরটা একটু ভালো থাকলো। সারাদিনে আমরা কাজপাটটাও সুন্দরভাবে করতে পারবো। তো চলো, খেতে একটু আমার কষ্ট হচ্ছে কারণ ভীষণ টক জলটা। আমি খেয়ে নিলাম, আর টিফিনের খাবারটা আমি করে নেব। আর টিফিনের খাবারটা আমি করে নিচ্ছি, কারণ মেয়েরা স্কুলে যাবে। আর হচ্ছে এবার আমি রান্না করব। চলো, উনানের মধ্যে যেহেতু আমি রান্না করি, ভিডিও শ্যুট তো করতে পারি না, একা একা একটু অসুবিধে হয়, সেই জন্য আমি উনুন ধারে ফোন নিয়ে যেতে পারি না। আর একদম চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে পেয়ারা গাছের গোড়ায় একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে মনে হলো যে চলো একটা টাটকা পেয়ারা খেলে শরীর একটু ভালো হবে, শরীরটা একটু ভালো থাকবে। আর সেই জন্য আমি দেখো গাছ থেকে একটা পেয়ারা পেড়ে নিয়েছি। আর ওইদিকে কাঁঠালটা তোমরা দেখতেই পাচ্ছ, আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, বড় বড় 5টা কাঁঠাল হয়েছে। আর মা আজকের একটা কাঁঠাল পেড়েছে, চলো তোমাদেরকে এই কাঁঠালটা আমি দেখাবো। এই বড় বড় কাঁঠালগুলো কিন্তু নিচে নিয়ে আসতে বিশাল বড় লাগছে, গাছ থেকে অতটা বড় মনে হয়নি যখন গাছে ছিল। এই দেখো সেই কাঁঠালটা মা কেটে রান্নাঘরের মধ্যে রেখে দিয়েছে। আর এইটা কিন্তু এখনও পাকেনি, কাঁচা আছে। তো এর মধ্যে একটু নুন আর দুধ দিয়ে দিলে নাকি কাঁঠালটা পেকে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে অন্য ব্লগে।